দেখতে পাচ্ছেন আমি কিছু চিংড়ি মাছ এখানে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি মালাইকারি করব। এই যে আমার, তাও আবার কি দিয়ে, আমি কচি নারকেল নিয়েছি। এর কোনো রস মানে দুধ বের করব না। কচি নারকেল শিলনোড়ায় বেটে নিয়েছি, আর সামান্য আদা জিরে বাটা কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি মালাইকারি করব। আমি ঝুনো নারকেল দেইনি, এটা একটা নতুন পদ্ধতি। মা এখানে রান্নাটা স্টার্ট করে দিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে চিংড়িটা খুব সুন্দর করে ফ্রাই করে রাখা আছে এখানটা। এখন দিয়ে দিচ্ছে তেজপাতা, তাই তো? এখন দিয়ে দেব তেজপাতা। আর আজকে বাইরে বেশ গরমও পড়েছে, ঝাপসা গরম, তাই তো? যার জন্য ভ্যাপসা গরম মানে প্রচন্ড ঘাম দিচ্ছে সবার। এখন আমি তেজপাতা দিয়ে দেবো, দিয়ে দেব সামান্য জিরে। সামান্য জিরে দিচ্ছে এখানটা। এবার আমি মশলাটু এই তেলে ভেজে নেব। আদা জিরে, একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা। চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছটা কিন্তু আমাদের এখানটা রেডি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্রাই করে রেখেছে। আর এখন একটু রোদ উঠেছে, গরম বাইরে বেশ ঝাপটা গরম, কোনো হাওয়া বাতাস নেই। জামাই ষষ্ঠী না সামনে, জামাইদের খাওয়াবে, তাই তো? আম কাঁঠাল পাকবে। এবার তো আমই হয়নি, সবার মুখে শুনি যে গাছে কোনো আমই হয়নি, কিন্তু কেন যে এত কম হলো, সবই আছে প্রকৃতির লীলা। জল দিয়ে দিচ্ছি, নারকেলের জল। এটা নারকেলের জল দিয়ে দিল, খুবই সুন্দর, একদম দারুণ। আর একটু পরিমাণে জল দিয়ে দিই, একটু পরিমাণে। এইবার আমি এই জলের মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এটা হচ্ছে হলুদ, তাই তো? এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। জাল উঠুক, আমি ততক্ষণে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই।
আর চিংড়ি মালাইকারি কিন্তু খুব সবারই প্রিয় বলা যেতে পারে, বাঙালির প্রিয় একটা রেসিপি, যেটা শুধু বাঙালি না বলা যেতে পারে সব জায়গায় এখন প্রিয় হয়ে গেছে, জগৎ বিখ্যাত। আর আমাদের এখানটা চিংড়িটা খুব সুন্দর এখানটা রেডি করে রেখেছে মা, দারুণ। আর এটা কিন্তু আমাদের পুকুর থেকে ধরে আনাই চিংড়ি। আর দেখতে দেখতে কিন্তু ওদিকে কিন্তু জাল উঠে গেছে মা, চিংড়ির মালাইকারি। টাইম লাগবে না, 5 মিনিট উপরে হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো এই ঝোলে দিয়ে দেবো, ঢেলে দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এর সঙ্গে আমি নারকেল বেটে রেখেছি, যে নারকেলগুলো আমি দেব সেটা দিয়ে দিচ্ছি এখন। ও বাহ, দারুণ লাগছে। এখনই খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বাতাসে ভেসে আসছে, অসাধারণ লাগছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর লাগছে। এই নারকেল দিয়ে আমি আবার আরো অন্যান্য রেসিপি করব। আপনারা অনেক রেসিপি তো হয় তাই না নারকেল দিয়ে? ইঁচড় মালাই করব, এবার চিংড়ি মালাই হয় তো, এবারে ইঁচড় মালাই করব। তার জন্য অবশ্যই চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আরও অনেক কিছু ভিডিও আসবে। নারকেল দিয়ে অনেক কিছু হয়, যেরকম পিঠে পায়েস নারকেল দিয়ে হয়, তাল খেতে গেলেও নারকেলের দুধ লাগে বেশ। তালের বড়ার মধ্যে নারকেল দিলে, নারকেল কুড়িয়ে দিলে তালের বড়া হেভি স্বাদ হয়। আমাদের কিন্তু এখানে রান্নাটা প্রায় 90% হয়ে গেছে। এবারে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকাও দিয়ে রাখবো। 2 মিনিটের জন্য? তারপরে সামান্য একটু ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আর আমাদের এখানে গামলাটা রেডি, এইখানটাই রেখে দেবো। যাই হোক, 2 মিনিট পরে ফিরে আসছি। তুলে নেব ঢাকনাটা, দেখি কত দূর জাল হয়েছে। হয়ে গেছে না? বা দারুণ, দেখুন খুব সুন্দর করে এখানটা টকবক করে ফুটছে। এখন আমি একটু 1 চামচ মতো একটু শুকনো লঙ্কা দেব, ভাজা শুকনো লঙ্কা। শিল নোড়াতে বেটে রেখেছি। এবার আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা এখানটা দিয়ে দিল। কাঁচা লঙ্কার স্বাদটাই অন্যরকম যে কোনো খাবারে, দারুণ। এতে রেখে দেবো না ওইখানে দিয়ে দেবো? হ্যাঁ, হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি দেখুন খুব সুন্দর, একদম দারুণ।
আপনাদের ভিডিওটা কেমন লাগলো, তাই তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। দারুণ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুন্তিতে একটু উঠিয়ে দেখালো মা। হ্যাঁ, চিনি ঢোকানো